আসসালামু আলাইকুম। শ্যাডো ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ নাইমউদ্দিন। আজকে আপনাদের সামনে যে বাইক তিনটি নিয়ে আসছি, এটা হচ্ছে শ্যাডো হিরন 3। এই মডেলের তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা, ব্লু কালার, রেড কালার আর গ্রে কালার। এই বাইকের মধ্যে আছে অত্যন্ত শক্তিশালী মোটর, 1000 ওয়াট ডিফারেন্সিয়াল মোটর, সামনে হাইড্রোলিক, পিছনে ড্রাম, 350-10 টায়ার, অ্যালয় অ্যালুমিনিয়াম রিম, আমাদের সবগুলো টিউবলেস টায়ার, অত্যন্ত মজবুত এবং শক্তিশালী এটা। কেননা আপনার 7-8 বছর এটা তেমন কোনো ক্ষয় হয় না, অনেক শক্ত এবং মজবুত টায়ারটা, পুরুত্ব অনেক। আর আমাদের ডিফারেন্সিয়ালের পিছনে সুন্দর একটা বক্স সিস্টেম করে আমরা পিছনটা ঢেকে দিছি, যেন মোটরটা কোনোভাবে দেখা না যায়, দেখতে সৌন্দর্য আসে, আর মোটরের উপরে যেন কোনো হ্যাম্পার না পড়ে। আর পিছনে আছে আমাদের এগুলো এয়ারব্যাগ সাসপেনশন, যা অত্যন্ত জ্যাম করে, দেখতে পাচ্ছেন অনেক মজবুত। কিন্তু এটা দুটাই পিছনে এয়ারব্যাগ সাসপেনশন, আর পিছনে ড্রাম ব্রেক, আমাদের সামনে হাইড্রোলিক, আর এটা হচ্ছে আমাদের মোটর। আর এই গাড়ি জুড়েই মানে গাড়িটাতে জায়গার কোনো অভাব নাই, পুরো গাড়িটাই হচ্ছে জায়গা। তো আমি আপনাদেরকে সামনে থেকে একটু লুকটা দেখাই, কত সুন্দর। আর কালারগুলো কিন্তু অনেক গ্লোসি কালার, দেখতে পাচ্ছেন। আছে এলইডি হেডলাইট, ইন্ডিকেটর লাইট, কালারফুল ডিসপ্লে। যদি আমি একটা গাড়ি অন করে আপনাদেরকে দেখাই, প্রথমত আছে পার্কিংটা যদিও দিনের বেলা আলোটা কম বোঝা যাবে, এটা কিন্তু রাত্রে অন্ধকারে অনেক আলো হবে। এরপর হেডলাইটে আছে আপার ডিপার, রাতের অন্ধকারে যখন আপনারা বাইক চালাবেন এটা আপনাদের অনেক কাজে দিবে, হেল্প করবে। এরপর যদি আমি ইন্ডিকেটরটা দেখাই আপনাদেরকে, ইন্ডিকেটর কিন্তু অনেক আলো হয় ইন্ডিকেটরে, দিনের বেলা ওভাবে বোঝা যাবে না, তারপরেও কিন্তু অনেক আলো দেখতে পাচ্ছেন। একই সঙ্গে কিন্তু পিছনে ইন্ডিকেট করবে। ব্যাকলাইটও কিন্তু অনেক হেভি, ব্যাকলাইটটা আমি একটু দেখাই। ব্যাকলাইটের আলোটা কিন্তু অনেক অনেক আলো। আর যদি আমি এখন সামনের দিকে আসি, মিটারটা আপনাদেরকে দেখে, এলইডি কালারফুল মিটার। তো এটা কিন্তু ব্যাটারি, আপনাদের কতটুকু চার্জ আছে এটা শো করবে, কত কিলোমিটার চালানো হইতেছে এখানে, বা কত কিলোমিটার বেগে চলতেছে এটা এখানে শো করবে। আর এখানে পার্সেন্টেজ, চার্জ কত পার্সেন্ট আছে। আর এর পাশে হচ্ছে কত কিলোমিটার চালাইলেন এটা শো করবে এখানে, যেহেতু এখন 0 আমরা এটা চালাইনি। এরপর যদি আমি ডান সাইডে আসি আপনাদেরকে দেখাই, ডান সাইডে কিন্তু এটা 1 2 3, এটা হচ্ছে গিয়ার আপনাদের। 1 এ স্লো যাবে, 2 এ ফাস্ট, 3 এ আরও ফাস্ট, আর ডিতে ড্রাইভ মোড, আর রিভার্স, সামনে এবং পিছনে যাওয়ার জন্য এই সুইচটা ব্যবহার করা হবে। আর এই গাড়িতে সবচেয়ে বড় একটা সুবিধা, আপনাদেরকে নামতে হবে না, আপনি গাড়ি থেকেই গাড়ি ঘুরাইতে পারবেন যে কোনো জায়গায়। আর এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে আপনার হেডলাইট পার্কিং সুইচ, এটা হচ্ছে পার্কিং, এটা হেডলাইট, আর এটা হচ্ছে অফ। এরপর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, যদি পিক আপ কখনো কাজে না করে সেক্ষেত্রে এটা চেপে ধরে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। বাম সাইডে দেখাই আমি, বাম সাইডে হচ্ছে প্রথমত এটা আপার ডিপার, হেডলাইটের আপার ডিপার, এটা হচ্ছে ইন্ডিকেটর। আর ইন্ডিকেটর কিন্তু আপনার ডিসপ্লেতেও দেখতে পারবেন, দেখেন ইন্ডিকেট করে দেখাই দেবে যে কোন দিকে যাবে, তীর চিহ্ন। যদি বামে দেয়, যে বামে শো করতেছে। এরপর হর্ন, হর্ন অনেক সাউন্ড। আর এই গাড়িতে অনেক জায়গার কথা বলছিলাম, যে পুরো গাড়িটাই জায়গা। তো আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে প্রথমত এটা কিন্তু পকেট, আপনারা এইটার মধ্যে পানির বোতল বা যে কোনো গ্যাজেট রাখতে পারবেন, মোবাইল ফোন রাখতে পারবেন ড্রাইভের সময়। আর এই পাশে একটা আছে সেম, এটাতে ওই কাজ করতে পারবেন। এরপর এখানে একটা হুক আছে, হ্যাঙ্গার, যেটাতে আপনারা বাজার ক্যারি করতে পারবেন, বাজার করে বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। এরপর দেখেন নিচে
এইখানে কিন্তু অনায়াসে যে ফাঁকা জায়গাটা আছে এখানে 40-50 কেজি চালের বস্তা আপনারা নিতে পারবেন, মানে কোনো ঝামেলা ছাড়াই। এটা কিন্তু 250 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। এরপর যদি আমি একটু সিটের নিচটা আপনাদেরকে দেখাই, সিটের নিচেও পর্যাপ্ত জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। সিটের নিচে কিন্তু এখানে রাখা আছে চার্জার কাভার, চার্জার প্লাস হচ্ছে আপনার লুকিং গ্লাস কাভার, সঙ্গে একটা ম্যাপ পাবেন। এটা টুল বক্স, রিমোট সেট আছে। আর এইটাতে একটা দেখেন এই সুইচটা, এটা কিন্তু অত্যন্ত হেল্পফুল আমাদের জন্য, কারণ আপনারা যখন লং টাইমের জন্য গাড়িটা রেখে কোথাও যাবেন, তো সেক্ষেত্রে ফুল চার্জ করে এটা অফ করে যাবেন, আপনাদের ব্যাটারিটা ভালো থাকবে দীর্ঘদিন। 3-4 মাস যদি বাইরে যান সেক্ষেত্রে এটা কাজ করতে পারেন। এরপর হচ্ছে ক্যারিয়ার আছে, দেখেন 2 সাইডে ক্যারিয়ার প্লাস হেলনা। এটাতে কিন্তু 2-3 জন অনায়াসে বসতে পারবে। এটা কিন্তু অনেক বড় সিট, দেখতেই পাচ্ছেন কত বড় সিট। আর এইখানে 2 জন থেকে 3 জন নর্মালি চলাফেরা করতে পারবেন আপনারা। এরপর যদি আমি রিমোটের ফাংশনটা আপনাদেরকে দেখে, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই রিমোটের কাজ কি, বা রিমোট দিয়ে কীভাবে কাজ করা হয়। যদিও সিম্পল, যে জানে তার জন্য ভালো, আর যে জানে না তার জন্য হেল্পফুল হবে। দেখেন এইটা হচ্ছে পাওয়ার বাটন, ডাবল প্রেস করলে গাড়িটা অন হবে। দেখেন এখন কিন্তু আমাদের মিটার কিন্তু প্রপারলি অফ, তো এটা যদি আমি ডাবল প্রেস করি গাড়িটা অন হবে। কিন্তু গাড়িটা কিন্তু অন হয়ে গেছে, এখন চলবে, গাড়ি কিন্তু এখন চলবে। এরপর যদি আমি দেখাই আপনাদেরকে লক করে কিভাবে। লক করার জন্য আপনারা রিমোটের এখানে আনলক বাটন আছে, আনলক বাটন একটা প্রেস করলে কিন্তু লক, এটা গাড়িটা অফ হয়ে যাবে। এখন যদি অফ হয় অফ। এখন লক করার জন্য লক বাটন আছে, এই তো সবার নিচে যে লক বাটনটা তালা লাগা, এটা চাপ দিয়ে এখন কিন্তু লক হয়ে গেছে। যদি এখন গাড়িটা আমি এখন ধাক্কা দেই তাহলে কিন্তু সাউন্ড করবে। গাড়ি কিন্তু চলবে না, শুধু সাউন্ডই করবে, আর চোর তো তখনই ধোয়া হয়ে যাবে। এরপর এটা অফ করার জন্য আনলক বাটন একটা প্রেস করলে অফ হয়ে যাবে। এরপর একটা আছে অ্যালার্ম কে, আর একটা অপশন আছে এটাতে যে অ্যালার্ম। আপনি হয়তো কোথাও মিটিংয়ে আছেন, আপনার সাইডে বাইকটা রেখে আসছেন, লক করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি এই অ্যালার্ম কেটা চাপ দিলেই বুঝতে পারবেন গাড়ির অবস্থান, যে গাড়িটা আপনার আছে কিনা। তো এটাতে লক টক কিছু হবে না, এই আর কি। আর একটা বিষয়, আপনি যখন রিমোট দিয়ে গাড়ি অন করবেন, রিমোট দিয়ে অফ করতে হবে। আমি একটা দেখাই আপনাদেরকে, এই যে রিমোট দিয়ে অন করছি। এখন যদি আমি এই যে অন, কিন্তু এখন যদি আমি অফ করতে যাই চাবি দিয়ে, অফ কিন্তু আর হবে না। এই তো সিস্টেম থেকে অন হয়েছে, তাহলে এটা আপনাকে অফ করতে হবে আনলক বাটন প্রেস করে রিমোট দিয়ে। আবার যদি আপনি চাবি দিয়ে অন করেন গাড়িটা, দেখেন এই চাবি দিয়ে যদি অন করেন তাহলে কিন্তু রিমোট দিয়ে আর অফ হবে না। এই তো রিমোট দিয়ে অফ হবে না, এই চাবি দিয়ে অফ করতে হবে, এই আর কি। এরপর অনেকেই প্রশ্ন করেন যে এটা চার্জিং যে পোর্টটা, এটা আপনারা খুঁজে পান না। সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু চার্জিং পোর্ট। এই তো এটা কিন্তু চার্জিং পোর্ট, একদম সিটের নিচেই, একদম অংশটা আছে যে মাঝখানে, এইটার উপরে সাইডে সিটের একদম নিচে এই জায়গায় চার্জিং পোর্ট। এইখানে একটা প্লাগ লাগাবেন, আর একটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটে। এরপর আর একটা এইখানে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকিং সিস্টেম। এটা কিন্তু অনেক হেল্পফুল। আপনি দেখা যাচ্ছে ঢাকা শহরের যে কোনো জায়গায় ফ্লাইওভারে আপনি গাড়িটা দাঁড় করে রাখবেন, বা অন্য যে কোনো অঞ্চলে, আপনারা পাহাড়ি অঞ্চলে ঢালু জায়গায় যদি আপনারা লক করে রাখতে চান যে গাড়িটা যেন এখানে দাঁড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে এই হ্যান্ড ব্রেকিং সিস্টেমটা কাজ করবে। তো এটা ব্রেক করার জন্য প্রথমত আপনাকে আপনার এক্সেল অর্থাৎ আপনার ক্লাসটা চেপে ধরতে হবে, চেপে ধরে এইটা ডাউন করতে হবে। এইটা ডাউন করার জন্য এই চাবিটা এক আঙ্গুল দিয়ে টানে এইটা প্রেস করলে কিন্তু এটা এই তো লক হয়ে গেল। এখন লকটা খোলার জন্য আবার একই সিস্টেম, এটা কিন্তু আর গাড়িটা কিন্তু আর যাবে না, ধাক্কালেও কিন্তু আর গাড়িটা সামনে যাবে না বা পিছনে আসবে না, কারণ এটা লক হয়ে গেছে। ধাক্কাচ্ছি কিন্তু যাবে না বা আসবেও না। এরপর যদি আমি দেখি এটা খুলবেন কিভাবে, ওই সিস্টেম একই। আপনি প্রথমত আগে ব্রেকটা চেপে ধরবেন জোরে, এই উপরে যে ক্লিপটা আছে এটা ছেড়ে দিলে এই যে লক খুলে গেল, এখন রানিং। তো এই বাইকটার সম্পর্কে
আরো বিস্তারিত যদি কোনো কিছু জানার দরকার হয় আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বা জানতে পারবেন বিষয়গুলো। আর আমি এই বাইকটির দাম বলে দিই, এই বাইকটির দাম হচ্ছে 1,35,000 টাকা। এই বাইকের দাম 1,35,000 টাকা। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জটা ফ্রি, একদম ফ্রি। সঙ্গে আপনি পাচ্ছেন বাইক কভার, হেলমেট, টুল বক্স, এন্টি অ্যালার্ম টেপ, যেটা রিমোট সেট, আর সঙ্গে পাচ্ছেন আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি টি শার্ট, যেটা কিন্তু শ্যাডো ই বাইকের টি শার্ট। তো এই বাইকটা আপনারা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়ামের 139 নম্বর দোকান। আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসী সিটি মিল 2 নম্বর গেটের সাইডে। আর আপনার তো নাম্বার আছে, নাম্বার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, কীভাবে আসতে হবে বা কীভাবে বাইকটা আপনারা পেতে পারেন হাতের কাছে। আর অনেকেই কম দাম খোঁজেন, কম দামে খুঁজতে গিয়ে অনেকেই প্রতারিত হয়। তো বিষয়টা এমন যে তখন বলে যে ইলেকট্রিক বাইক ভালো না। তো মূলত আপনারা অন্য কোথাও এই বাইকটার দাম যেমন 1,35,000 টাকা, এটাকে 1,20,000 টাকা তো দিতে পারে। কারণটা হচ্ছে কি, এইখানকার মোটর চেঞ্জ করে দিতে পারে, লোকাল মোটর লাগাইতে পারে বা লোকাল কন্ট্রোলার লাগাইতে পারে। সেক্ষেত্রে কিন্তু গাড়ির দাম অনায়াসে আপনার 4-5-10,000 টাকা এমনিতেই কমে যায়। তো সেক্ষেত্রে আপনারা অথেন্টিক জিনিস নিতে গেলে একমাত্র আপনার ফ্যাক্টরি থেকেই নিতে হবে। আর আমাদের ফ্যাক্টরিতে কিন্তু অ্যাভেলেবেল সব পার্টস পাবেন। আপনারা যে কোনো খান থেকে ইলেকট্রিক বাইক কিনলে অবশ্যই পার্টস দেখে আপনারা বাইকটি ক্রয় করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।